এই পৃথিবীতে যাকে আপনি সবচাইতে বেশি ভালোবাসবেন সেই আপনাকে সবচেয়ে কঠিনতম আঘাতটাই দেবে। এটা ভালোবাসার অপরিহার্য নিয়ম, কিংবা অতিরিক্ত ভালোবাসার ক্ষতিপূরণ। সব কিছু উজাড় করে যারাই ভালোবাসতে যায়, দিনের শেষে তারা চরম অবহেলার শিকার হয়। তাদের আগ্রহ করা হয়, তারা গুরুত্বহীন হয়ে পড়ে। মূলত যাকে বেশি ভালোবাসা যায় তার দেওয়া সামান্য আঘাত অনেক বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো আঘাতই মানুষ মেনে নিতে পারে না অতি সহজে। খেয়াল করে দেখবেন, যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন তার কাছে আপনার প্রত্যাশা থাকে বেশি। আবার সেই মানুষটার আপনার প্রতি অধিকার বোধের ব্যাপারটাও খুব বিশাল থাকে, যে জায়গাটা আপনি নিজেই তৈরি করে দেন। আর সেই অধিকার বোধ থেকেই ভালোবাসার মানুষগুলো যন্ত্রণা দেয়। দিনের শেষে যার জন্য আপনি নিজের সুখ বিসর্জন দেবেন, নিজের ভালো থাকা বিসর্জন দেবেন, সেই একটা সময়ের পর সব কিছু অস্বীকার করবে। আপনার ভালোবাসার বিনিময়ে ভালোবাসা তো দূরের কথা, যে যন্ত্রণা আপনাকে দেওয়া হবে সেই যন্ত্রণা আপনাকে মৃত্যু পর্যন্ত ভোগাবে। পৃথিবীতে যারাই কাউকে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ভালোবাসে, সেই ভালোবাসার মানুষটাই হয় তার জীবনের সব যন্ত্রণার কারণ। খারাপ সময়, একাকিত্ব কিংবা হতাশার জন্য দায়ী কেবলমাত্র এই নিঃস্বার্থ কিংবা পাগলের মতো ভালোবাসার মানুষগুলোই হয়। আপনি তা স্বীকার করুন কিংবা না করুন, মানুন আর না মানুন, সেটা আপনার ব্যাপার। জানো তো, এখনও ছবি তুলি না, ঘোরাঘুরি করি না, আড্ডা দেই না, কারোর সাথে কথাও বলি না, দেখাও করি না। নিজেকে এখন ভুলে গেছি। জীবনে কোনো মানুষকেই খুব সহজভাবে নিতে নেই, কেননা মিশে যাওয়া মানুষগুলোই একসময় পিছিয়ে দিয়ে চলে যায়। আচ্ছা, তুমি একটা সত্যি কথা বলবে, আমার জন্য তোমার মায়া হয় না? এই যে এমন কষ্ট পেয়ে দুমড়ে মুচড়ে যায়, বিষণ্ণতায় হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকি, এই যে এমন নিঃসঙ্গতার সাথে নিয়ে কি নিদারুণ যন্ত্রণায় বেঁচে থাকি, তোমার মায়া হয় না আমার জন্য? মানছি, ভালোবাসা সবার প্রতি আসে না, কিন্তু মায়া সেটাও হয় না আমার জন্য। এভাবে দিনের পর দিন কথা না বলে তোমার দম বন্ধ হয়ে আসে না? একটুখানি দেখার ইচ্ছা হয় না বুঝি তোমার? এই যে এমন উতলা হয়ে তোমার কত করে কাছে ডাকি, একটু কাছে আসতে ইচ্ছে করে না বুঝি? এভাবে সব কিছু মিথ্যে হতে পারে না। রাস্তায় পড়ে থাকা অভুক্ত কুকুর দেখেও তো মানুষের মায়া হয়। আমায় দেখে তোমার মায়া হয় না? আমার এমন অসহায়তা, দিনের পর দিন হতাশায় ডুবে যাওয়া, ভালোবাসার অভাবে অনাদরে অবহেলার জীবনের স্বাদ হারিয়ে ফেলা দেখে তোমার একটুও করুণা হয় না? আমার অভিমানে এমন শুনশান নীরবতা তোমার ব্যাকুল করে তোলে না বুঝি? ভালোবাসার কথা না হয় বাদই দিলাম, কিন্তু মানুষ হিসেবে অত্যন্ত আমার জন্য তোমার সহানুভূতি হয় না? এভাবে আমাকে একা করে দিয়ে তুমি পৃথিবীর কোন সঙ্গ সুখে নিজেকে ব্যস্ত রাখো? আমার থেকে বেশি কে ভালোবাসে তোমায় বলো? সবচেয়ে অবিচার বোধ হয় তুমি আমার সাথেই করলে। পৃথিবীর নিয়মে মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেই সবচেয়ে বেশি যন্ত্রণা দেয়। তুমিও তো দিলে, তবুও মায়া হয় না আমার জন্য? আমার কথা মনে হলে তুমিও থমকে দাঁড়িয়ে একবার, শুধু একবার বলে দিতে পারো না, এভাবে আর নিজেকে কষ্ট দিও না, আমি আছি তোমার পাশে। তোমার জন্য বড্ড বেশি মায়া লাগে আমার। তোমার ভালোবাসা পেয়ে বেঁচে থাকা তো হলো না, অত্যন্ত তোমার সহানুভূতি নিয়ে যদি আরও কিছুদিন বাঁচতে পারতাম। এমন দিনে নিজেকে আর সামলাই কী করে বলো? এদিকে তুমি নাই, অন্যদিকে তোমাকে কাছে পাওয়ার তীব্র আকুতি নিয়ে
আমি যে বারবার ভেস্তে যাই, আমি যে তোমার মায়ায় বারবার জড়িয়ে যাই। মায়ার শিকল পায়ে পড়ে আমি যে কোথাও যেতে পারি না। আমি যে তোমার প্রেমে উন্মাদ, তোমার প্রেমে, তোমার জন্য সোনা পাগল হয়ে আছি। গায়ে জড়িয়ে শাড়ি, কপালে ছোট্ট কালো টিপ, চোখে গাঢ় কাজল মেখে তুমি আমার সামনে দাঁড়ালে। এইসব ঠুনকো আনন্দ মুহূর্তে তোমার রূপের কাছে হার মানে। লুটিয়ে পড়তে ইচ্ছে করে তোমার বুকে, তোমার সারা গায়ে। এমন দিনে নিজেকে আর কিভাবে বেঁধে রাখি সোনা? বাঁধন হারা বন্য ঘোড়ার মতো দিক বিদিক ছোটাছুটি করি। হৃদয়ে প্রেমে ঝড় বয়ে যায়, অথচ তুমি আসো না, ভালোবাসো না। দু ঠোঁটে আকুতি ভরা ইশারা দেখেও তুমি বোঝো না আমার যে তোমাকে প্রয়োজন। তোমার আদর ঠোঁটে মেখে আমি পৃথিবীর জাগতিক সৌন্দর্য ভুলে যাই। আজ পৃথিবীর সব সৌন্দর্য চোখে ভাসে, শুধু তুমি আসো না। এমন দিনে নিজেকে একা একা আর কতই সঙ্গ দেওয়া যায়। তুমি এসে অত্যন্ত মুহূর্ত সুন্দর করে দাও। আমার এই হৃদয়ে অসীম প্রেমের ঢেউ তুলে তুমি আমার সর্বনাশ করে দাও সোনা। আজ তুমি আমার সর্বনাশ করে দাও। জীবনের গল্পগুলো চুপচাপই ঝরে যায়, কেউ দেখে না, কেউ বোঝেও না। দিন বদলায়, মানুষও বদলায়, আমরাও অভ্যস্ত হয়ে যাই হারানোর ভিতর বাঁচতে। তবুও কিছু গল্প থেকে যায় অরক্ষিত, অব্যক্ত। শুধু গল্প বলার মানুষটাই আর আগের মতো থাকে না। না অভিমান, না অভিযোগ, নিঃশব্দে সব কিছু মেনে নিতে হয়। আর এভাবে শেষ হয়ে যায় ভালোবাসা, বন্ধুত্ব, আর নিজেকে খুঁজে পাওয়ার ছোট্ট ছোট্ট গল্পগুলো নীরবে শেষ হয়ে যায়। মানুষ মরে গেলে তবু 2-4 দিন কেঁদে কেটে শান্ত হওয়া যায়। যে মানুষ বেঁচে থেকেও মৃত্যুর মতো যোগাযোগহীন হয়ে থাকে, তার শূন্যতা কোনো কিছু দিয়েই পূরণ হয় না। একজন মৃত মানুষ বিয়োগের চেয়ে একজন আপদ মস্তক জলজ্যান্ত মানুষের সাথে যোগাযোগ ফুরিয়ে যাওয়ার দুঃখ বেশি কষ্ট দেয়। মানুষটা কোথাও নেই, এটা মেনে নেওয়া যায়। মানুষটা আছে অথচ আমার সাথে নেই, এটা মেনে নেওয়ার মতন কঠিন আর কি হতে পারে বলো? সন্ধ্যা কাটে না অথচ বছর কেটে যায়। সময় যেন এক অদ্ভুত বয়ে চলে যায়। কিছু মুহূর্ত দীর্ঘ থেকেও দীর্ঘতর হয়, যেন এক একটা সন্ধ্যা আর ফুরোয় না। অথচ তাকিয়ে দেখলে দেখি দিন চলে গেছে, মাস পার হয়ে গেছে, বছরও কেটে গেছে। কিছু অপেক্ষা ফুরোয় না, কিছু স্মৃতি ভুলে যাওয়ার নয়, সময় এগিয়ে চলে, কিন্তু মন আটকে থাকে কোনো এক অসম্পূর্ণ গল্পের পাতায়। জীবন আমাদের নিয়ে যায় এক অজানা যাত্রায়, কখনো ব্যস্ততার স্রোতে, কখনো নিঃসঙ্গতার নীরবতায়। কিছু সন্ধ্যা আসে যেগুলো দীর্ঘ হয়ে যায়, একাকিত্বের ভারে। কিছু রাত আসে যেখানে স্মৃতিরা মনের দরজায় কড়া নাড়ে। শব্দের অভাব হয় অথচ অনুভূতিগুলো গভীর থেকে গভীরতর হয়। আমরা বদলাই, মানুষ বদলায়, সময় বদলায়, কিন্তু কিছু অনুভূতি রয়ে যায় একই রকম, হয়তো আরও তীব্র হয়ে। সন্ধ্যা কাটে না অথচ বছর কেটে যায়, এটাই হয়তো জীবন। কিছু কথা আকাশের মেঘের মতো জমে থাকে বুকে, কিছু অনুভূতি কখনো বলা হয় না, থেকে যায় চোখের কোণে। আজকাল কেমন যেন শূন্যতায় ডুবে থাকি, যেন সব কিছু আছে কিন্তু কিছুই নেই। তুমি ছাড়া জীবনটা কেমন যেন বেমানান। আজও অপেক্ষা করি, হয়তো একদিন ফিরে আসবে। একদিন হয়তো তুমি বুঝবে, কেউ একজন একলা একটা শুকনো ডালে বসেছিল শুধু তোমার জন্য, শুধু তোমার ফিরে আসার অপেক্ষায় ছিল।
সব থেকে বড় কথা, ভালোবাসা আমার জন্য হলেও আমি মানুষটা ভালোবাসার জন্য না।